ভাঙবেন তবু মচকাবেন না। বাংলাদেশের অশান্তি নিয়ে ঘরে বাইরে সারাশি চাপের মধ্যেই বাস্তব মানতে নারাজ ইউনূস। পদ্মাপাড়ে ইসলামী কট্টরপন্থীদের ঠাঁই নেই, বার্তা দিয়ে হিংসা হানাহানিতে চুপ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। নোবেল জয়ের ভূমিকায় খুব স্বাভাবিকভাবেই কিন্তু উঠছে প্রশ্ন। Islamic extremism coming back in Bangladesh. Tell us what your take is on that. How can you reassure people that that problem won't return? I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. নিয়মিত সুষ্ঠু নির্বাচন হলে কোনো দলই ফ্যাসিস্ট হতে পারে না। হাসিনা জমানায় ভোটের বেনিয়ম নিয়ে সরব বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। দেশে 5 বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলে কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। বাংলাদেশে ভারত বিদ্বেষ, পাকিস্তানের সঙ্গে তাদের সখ্য বাড়ছে। বাংলার মাটিকে ব্যবহারে সক্রিয় জঙ্গি গোষ্ঠী, উদ্বেগে ভারতের গোয়েন্দারা। একের পর এক জঙ্গি ধরা পড়ায় মিলছে প্রমাণ। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। দেখুন, বাংলায় ধৃত আনসারুল্লাহ বাংলার 2 সদস্য। এবার এই বাংলার সদস্যদের নথিতে নজর। কেন বলছি? গতকাল থেকে আমরা দেখাচ্ছি আপনাদের যে সাব শেখ, তার কাছে বাংলাদেশের জঙ্গি কিন্তু সে, তার হাতে ভারতের ভোটার কার্ড। এখানেই শেষ নয়, আরো চাঞ্চল্যকর আরো তথ্য দিই আপনাদের। ভোটার কার্ডের পর এবার পাসপোর্ট, ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছে সেই পাসপোর্ট। আরো ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, প্রথমে ভোটার কার্ড, তারপর ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট, কিন্তু কোথা থেকে পেলো এই সমস্ত ভুয়ো নথি? কারা দিল? কাদের হাত ধরে সাব শেখের কাছে পৌঁছলো এই সমস্ত নথি যা দিয়ে তৈরি হলো ভোটার কার্ড, পাসপোর্ট? তারই সন্ধান চালানো হচ্ছে আমাদের রাজ্য পুলিশের এসটিএফ এবং অসম এসটিএফ এর তরফে। ইতিমধ্যে নিজেদের কাস্টাডিতে নিয়েছে অসম পুলিশ। তো তবুও তোমার জানিয়ে রাখবো যে আমাদের রাজ্য পুলিশ এসটিএফ এর তরফে সাব আলী সম্পর্কে বিভিন্ন তথ্যের কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে। তার ভোটার আইডি কিভাবে তৈরি করা হলো, আধার কার্ড
কিভাবে তৈরি করা হলো, এমনকি বহরমপুর পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যে তার যে পাসপোর্ট ইস্যু হয়েছিল, সেই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে কাদের হাত ছিল, কাদের মদতে পাসপোর্ট তৈরি করতে পারলো, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে বা রাজ্যের এসটিএফ এর তরফে খোঁজ নেওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে সম্প্রতি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি নিয়ে কিন্তু কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করছে। জাল বা বাংলাদেশ থেকে বাংলাদেশ নাগরিকরা এখানে এসে এখানকার বৈধ পাসপোর্ট তারা করাতে পারছেন ভুয়ো নথি জমা করে। সেক্ষেত্রে সাব আলী, যাকে যিনি এবিটি এর সদস্য, যাকে গ্রেফতার করা হয়েছে, যার জঙ্গি অ্যাক্টিভিটি রয়েছে, তার সমস্ত ডকুমেন্টস কিভাবে তৈরি হলো, অর্থাৎ আধার কার্ড কিভাবে তৈরি করা হলো, ভোটার আইডি কিভাবে তৈরি করা হলো, এমনকি বহরমপুর পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে তার যে পাসপোর্ট করা হয়েছে, সেক্ষেত্রে কাদের মদতে এই সমস্ত নথি সেখানে জমা পড়লো, তো কোনো দালাল মারফত হলো নাকি সমস্ত কিছুই খতিয়ে দেখছে গোয়েন্দারা। এদিকে বাংলাদেশে জঙ্গির হাতে ভারতের ভোটার কার্ড। রাজশাহীর বাসিন্দা সাব শেখের নাম এদেশের ভোটার তালিকায়। ভুয়ো নথি দেখিয়ে নওদায় পিসির বাড়ির ঠিকানায় ভোটার কার্ড, পরে হরিহর পাড়ায় কাকার বাড়ির অ্যাড্রেসেও আরো একটি কার্ড। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অন্যতম সাব শেখ, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। যত সময় যাচ্ছে এই সাবের সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন 10 বছর আগে পশ্চিমবঙ্গে প্রথমবার ঢোকে মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। থাকতে শুরু করে মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেদারতলায় কাকার বাড়িতে, পরে ভুয়ো নথি দেখিয়ে ভারতের ভোটার কার্ড তৈরি করে। নওদায় পিসির বাড়ির ঠিকানা দেখিয়ে তৈরি করে ভোটার কার্ড। দশ বছর আগে এসছে, আর দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না, কিভাবে আসলে বলতে দাদি মারার খবর পেয়ে। কি পাসপোর্ট করে? না, পাসপোর্ট করে না, তখন ও তো বর্ডার সেরকম ভাব করা করেছিল না, এমনি এসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন কয়েক বছর পর ভোটার কার্ডের ঠিকানা বদল করে জঙ্গি সাব শেখ। তখন ভোটার কার্ডে দেওয়া হয় হরিহরপাড়ার কাকার বাড়ির ঠিকানা। পুরনো ভোটার তালিকায় এখনো সাব শেখের নাম রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন হরিহরপাড়ায় থাকার সময়ই মিনারুল ও আব্বাসের সঙ্গে সাবের যোগাযোগ তৈরি হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় এবিটিএ চিফের ডাকে বাংলাদেশ ফিরে যায় সাব শেখ। এবছর অক্টোবরে মুর্শিদাবাদের সীমান্ত পেরিয়ে ফের ভারতে ঢোকে। মুর্শিদাবাদ থেকে অসম হয়ে চলে যায় কেরল। এই কেরল থেকে কয়েকদিন আগে সাবকে গ্রেপ্তার করে অসম এসটিএফ। তাদের জালে ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী ও মিনারুল শেখও। তদন্তকারীরা জানতে পেরেছে সাব ছাড়াও এবিটির একাধিক সদস্যের আনাগোনা ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। হরিহরপাড়ার নিশ্চিন্দপুরের বাসিন্দা আব্বাস, অন্যদিকে মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। তদন্তকারীরা জানতে পেরেছেন একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য মিনারুল, একই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার আব্বাস আলীও। এই জঙ্গিকেও কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। এইসব হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কথোপকথন হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া মিনারুলের মোবাইল ফোনে একাধিক সন্দেহজনক অ্যাপের হদিশও মিলেছে। তদন্তকারীদের সন্দেহ ওই অ্যাপগুলির মাধ্যমে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে কথা হতো মিনারুলের। তদন্তকারীরা এও জানতে পেরেছেন ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাবলীল ধৃত জঙ্গি মিনারুল শেখ। নিউজ 18 বাংলা।